বাংলাদেশে 250 সিসি নেকেড স্পোর্টসের মধ্যে দুইটা ক্লোজ কম্পিটিটর হচ্ছে সিএফ মোটো 250 এনকে এবং জিক্সার 250 সুজুকি তাদের জিক্সার এবং জিক্সার এসএফ দুইটা 250 সিসি সেগমেন্টের বাইক কিন্তু নিয়ে এসেছে। নেকেড সিরিজের মধ্যে এই দুইটা বাইক কিন্তু বর্তমানে 250 সিসির মধ্যে কিন্তু দুইটা বাইক একজন আরেকজনের কম্পিটিটর। আর এই দুইটা বাইকের আজকে আমরা কম্পেয়ার রিভিউ করব, দুইটা বাইকের মধ্যে কোনটা ভালো এবং কোন বাইকটা আপনার নেওয়া উচিত এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দুইটা বাইকের যদি আমরা ইঞ্জিন নিয়ে কম্পেয়ার করি তাহলে সিএফ মোটোতে কিন্তু দেওয়া আছে একটা 250 সিসি লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার একটা ডিওএসসি ইঞ্জিন, যে ইঞ্জিনটা কিন্তু 4 ভ্যালভ এবং এই বাইকটা 27.5 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার 9750 আরপিএমে প্রডিউস করতে পারবে এবং 22 নিউটন মিটার টর্ক 7250 আরপিএমে প্রডিউস করতে পারবে। এই বাইকটা কিন্তু ফুয়েল সাপ্লাই সিস্টেমে তারা একটা এফআই দিয়েছে, বোশের এফআই। ইঞ্জিনে যদি জিক্সার 250 নিয়ে কথা বলি তাহলে সুজুকি জিক্সার 250 বাইকটিতেও তারা একটা 250 সিসি লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার একটা 4 ভ্যালভের ইঞ্জিন দিয়েছে, যেটা কিন্তু এফআই ইঞ্জিন এবং এটা কিন্তু 26.14 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার 9300 আরপিএমে এবং 22.2 নিউটন মিটার টর্ক 7300 আরপিএমে প্রডিউস করতে পারে। ইঞ্জিনের ব্যাপারে আসলে এখানে কিন্তু সিএফ মোটো এনকে 250-এ কিন্তু পাওয়ার প্রডিউসটা একটু বেশি এবং জিক্সার 250-তে কিন্তু টর্ক প্রডিউসটা একটু বেশি এবং এটা কিন্তু খুব বেশি ব্যবধান না, অল্প একটু ব্যবধান পাবেন। পাওয়ার এবং টর্ক প্রডিউসের দিক থেকে দুইটা বাইকের অল্প সিমিলার কিছু ডিফারেন্স আছে এবং দুইটা বাইকে কিন্তু লিকুইড কুল ইঞ্জিন দেওয়া আছে, 250 সিসির ইঞ্জিন দেওয়া আছে এবং দুইটা বাইকেরই ইঞ্জিন কোয়ালিটি কিন্তু ভালো। সেক্ষেত্রে দুইটা বাইকই কিন্তু এখানে আমার মনে হয় সমান স্কোর করবে। সাসপেনশনে সিএফ 250 এনকেতে কিন্তু তারা ফ্রন্টে একটা ইউজডি সাসপেনশন দিয়েছে এবং রেয়ারে কিন্তু সুইং আর্ম সাসপেনশন দিয়েছে এবং জিক্সারে কিন্তু ফ্রন্টে টেলিস্কোপিক এবং রেয়ারে মনোশক সাসপেনশন দিয়েছে। তো সাসপেনশনের দিক থেকে কিন্তু সিএফ মোটো এগিয়ে থাকবে, কারণ সিএফ মোটো কিন্তু সামনে একটা ইউজডি সাসপেনশন দিয়েছে এবং সাসপেনশন রেসপন্সের দিক থেকে কিন্তু সিএফ মোটো একটু এগিয়ে। সুজুকি জিক্সার 250-তেও কিন্তু সাসপেনশন রেসপন্স যথেষ্ট ভালো। আমরা এর যে 150 সিসি সেগমেন্টটা ছিল সেটারও কিন্তু সাসপেনশন রেসপন্স ভালো দেখেছি, তবে 250 সিসির একটা বাইকে কিন্তু ইউজডি সাসপেনশনটা দেওয়া যেত। ব্রেকিংয়ে সিএফ মোটো 250 এনকেতে কিন্তু ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে এসেছে এবং সুজুকি জিক্সার 250 কিন্তু ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে এসেছে এবং আমরা জিক্সারের কিন্তু ব্রেকিং কোয়ালিটি আগেই জানি ভালো এবং 250 এটা কিন্তু ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস, সেই ক্ষেত্রে এই বাইকটা কিন্তু ব্রেকিং রেসপন্স যথেষ্ট ভালো হবে। ব্রেকিংয়ে আমি দুইটা বাইকই কিন্তু সমান পারফরমেন্স হবে আমি আশা করি, দুইটা বাইকই আমি এই জন্য সমান স্কোরে রেখেছি। টায়ারে সিএফ মোটর ফ্রন্টে 110/70 17 ইঞ্চের এবং রেয়ারে 140/60 17 ইঞ্চের টিউবলেস টায়ার দেওয়া আছে এবং জিক্সার 250-তে দেওয়া আছে সামনে 110/70 17 ইঞ্চের এবং রেয়ারে 150/60 17 ইঞ্চের। টায়ার সাইজে কিন্তু সুজুকি জিক্সার 250 কিন্তু এগিয়ে থাকবে, এরা কিন্তু রেয়ারে বিগার একটা টায়ার দিয়েছে 150 সেকশনের। আদার্স ফিচার যদি কম্পেয়ার করি সিএফ মোটো 250 এনকের কিন্তু ওয়েট হচ্ছে 151 কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার এবং এটার কিন্তু সামনে এলইডি পিছনে এলইডি সব কিছু এলইডি ইউজ করা হয়েছে, তবে বাইকটার কিন্তু টিএফটি মিটার আনা হয়নি, আমার কাছে ভালো মনে হয় না, আমার কাছে এটা একটা মাইনাস পয়েন্ট মনে হয় বাইকটার। এবং বাইকটার প্রাইস হচ্ছে 3,48,500 টাকা। আর সুজুকি জিক্সার 250 যদি দেখি এটার ওয়েট হচ্ছে 156 কেজি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার, সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার এবং এই বাইকটার কিন্তু ফ্রন্টে এবং রেয়ারে সব কিন্তু এলইডি ব্যবহার করা হয়েছে এবং স্পিডোমিটার আমরা যেটা জিক্সারে দেখি সেই স্পিডোমিটারে দেওয়া আছে এবং এটার প্রাইস হচ্ছে 3,99,950 টাকা। দুইটা বাইকের যদি আমরা ওভারঅল সব কিছু কম্পেয়ার করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু সুজুকি জিক্সার 250-র প্রাইসটা একটু বেশি, তবে এই বাইকটার যদি প্রাইস অন্ততপক্ষে 20,000 টাকা কম হতো, আমরা এটা 4 লাখ রেঞ্জ যদি ধরি এবং সিএফ মোটো এনকে যদি আমরা 3.5 লাখ রেঞ্জে ধরি তো 50,000 টাকার একটা ডিস্টেন্স থাকে। আমার মনে হয় জিক্সার যদি অন্ততপক্ষে 20,000 টাকা 20-25,000 টাকা যদি তারা কম রাখতো তাদের প্রাইস রেঞ্জটা, তাহলে সিএফ এনকে বাইকটা কিন্তু মার্কেট ধরার কোনো পসিবিলিটি ছিল না এবং তখন সুজুকি জিক্সার কিন্তু ভ্যালু ফর মানি হইতো, 250 সিসি সেগমেন্টের মধ্যে সব থেকে বেস্ট বাইক হতো। শুধু প্রাইস রেঞ্জ কম্পেয়ার ছাড়া আমার কাছে মনে হয় অন্য সব দিক থেকে আমার সুজুকি জিক্সার 250 বাইকটাকে ভালো মনে হয়েছে।
তবে কোম্পানির অবশ্যই উচিত অন্তত 20-30 হাজার টাকা বাইকের প্রাইসটা কমানো। সেই ক্ষেত্রে এটা হবে এই সেগমেন্টের মধ্যে বেস্ট বাইক। তো এই ছিল আজকের কম্পেয়ার ভিডিও। দুইটা বাইকই কিন্তু আমরা দেখলাম যে যার যার জায়গা থেকে বেস্ট, এবং দুইটা বাইকেরই কিন্তু সব অত্যাধুনিক ফিচার নিয়ে বাংলাদেশের মার্কেটে এসেছে 250 সিসির মধ্যে বেস্ট বাইক। তবে ওভারঅল আমার কাছে সুজুকি জিক্সার 250কে সব দিক থেকে ভালো মনে হয়েছে এই সেগমেন্টের মধ্যে। অনেকে হয়তো আমার সাথে একমত হবেন না, সিএফ মোটো 250 এনকের দিকে যাবেন। তবে দুইটা বাইকই ভালো, যার যেটা ভালো লাগে নিতে পারেন। তবে সুজুকি জিক্সার 250 প্রাইস রেঞ্জ বাদে আমার অন্য দিক থেকে সুজুকি জিক্সার 250কে ভালো মনে হয়েছে। এটার সব টেকনোলজি আমার কাছে ভালো মনে হয়েছে। সেই ক্ষেত্রে আমি আমার আজকের কম্পেয়ারে সুজুকি জিক্সার 250কে আমার বেস্ট মনে হয়েছে। তবে প্রাইস রেঞ্জটা কিন্তু একটা ম্যাটার, এখানে বিগ ম্যাটার। এখানে অনেক হিউজ ডিস্টেন্সের, প্রায় 50,000 টাকা ডিস্টেন্সের একটা ব্যবধান রয়েছে। এত প্রাইস রেঞ্জে আসলে সুজুকি জিক্সার কেনাটা যারা লং টাইম ইউজ করবেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু শর্ট টাইমের জন্য এই বাইকটা লসের সম্মুখীন হতে হবে কিনলে। তবে কোম্পানির দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন অন্ততপক্ষে 20-30 হাজার টাকা কমিয়ে নিয়ে আসে, তাহলে এই বাইকটা কিন্তু 250 সিসি সেগমেন্টের মধ্যে বেস্ট বাইক হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাইক লাভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।